সেদিন আমি রাত 11টা পর্যন্ত ছিলাম ব্রাইডের লোকেশানে, কিন্তু ব্রাইডকে অতক্ষণ ধরে মোটেই সাজাইনি। সেদিন আমি পৌঁছে গিয়েছিলাম 2টা নাগাদ, কিন্তু ব্রাইড বসেনি। তো কী করব, বসে বসে সিরিয়ালই দেখছিলাম। তো ব্রাইড আমার কাছে আসে হচ্ছে 3:30 নাগাদ। আমি দুটোই টাইম দিয়েছিলাম, তার কারণ আছে। তো তার আগে ব্রাইড কীরকম লুক চায় সেটা শুনে নাও। নর্মাল স্কিন টোন টাইপের থাকবে, আর হেয়ারটা তোমার মতো করে, আর আই মেকআপ, লিপস্টিক তোমার মতো, ঠিক আছে, যেটা মানাবে করে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, মানাবে করে। ব্রাইডের কিছু নিজের চয়েস ছিল, আর বাকিটা তো আমার উপর ছেড়ে দিয়েছিল শুনলেই। আমি সেই অ্যাকর্ডিংই মেকআপটা কমপ্লিট করেছি। তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে। আর আসি হচ্ছে সেদিনের কথায়। সেদিনের ডেট ছিল মে মাসের 8 তারিখ, আর আমার লোকেশান ছিল সিঙ্গুর। সেদিনকে আমার বুকিং ছিল একটা ব্রাইড, সাথে 5টা পার্টি মেকআপ আর একটা হেয়ার স্টাইল। হ্যাঁ, এতগুলো বুকিং আমি নিই না, কিন্তু সেদিন আমার কিছু করার ছিল না। আর যেহেতু নিয়েছিলাম তাই আমি ওদের টাইম দিয়ে দিয়েছিলাম যে এই টাইমের মধ্যে তোমরা বসবে। কিন্তু আমি যখন যাই তখন দেখি যে সেই মাত্র বরকনে আসছে। তো আমি বলি যে ঠিক আছে, বরকনে যেহেতু ব্রাইড না হয় পরে বসবে, আগে তোমরা এক এক করে এসো, অন্তত হেয়ার স্টাইলগুলো কমপ্লিট করি। কিন্তু তারা কেউই আসতে চায়নি। তারা সবাই আসতে শুরু করে ওই 3টে 3:30 পর থেকে। প্রথমে আসে এই দিদি। মানে কেমন লুক করবে? তোমার মতো, ঠিক। তো আমি লুকটা কমপ্লিট করি। আমি সবার বিফোর আফটার ক্লিপগুলো নিতে পারিনি, যেহেতু অতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কারণ ব্রাইডকে ছেড়েছিলাম হচ্ছে 7টা 7:30 নাগাদ। তারপরে আমি এক এক করে এই লুকগুলো করতে স্টার্ট করি। আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু তারা কেউ অ্যাসিস্ট্যান্টের কাছে মেকআপ করতে ভরসা পাচ্ছিল না। তো এই বোনের মুখে খুবই স্কিনটা প্রবলেমেটিক ছিল আর কি। তো হালকাই আমি মেকআপটা রেখেছিলাম। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। প্রত্যেকটা লুকই দেখে জানিও। আমি প্রত্যেকটা তো বিফোর আফটার লুক নিতে পারিনি। আর আমার আপকামিং ব্রাইড বা ক্লায়েন্ট যারাই আছো না কেন, তাদের বলবো তোমরা প্লিজ একটু টাইমটা মেনটেন করো, না হলে আমার এতগুলো কাজ করা একেবারেই সম্ভব নয়। সেদিন অবশ্য আমারও যেহেতু লোকেশান কাছে ছিল বলে আমার তাড়া ছিল না, আর তোমাদেরও কোনো তাড়া ছিল না। তোমরা আমাকে কোনোই তাড়া দাওনি, কিন্তু তাও এতটা রাত পর্যন্ত তো আর সম্ভব না। তো যাই হোক, এটা ছিল অর্পিতা। এরই হচ্ছে দাদার বিয়ে ছিল, ওই আমাকে সব বুকিংগুলো করেছিল। তো ওর কথাতেই নেওয়া সমস্ত বুকিংগুলো। তোমরা এক এক করে প্রত্যেকটা লুক দেখে জানিও যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও বা নেলস করাতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 7439700780 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা বুকিং করে নিও। তো তারপর আমি ব্রাইড আর গ্রুমের কিছু ক্লিপ নিই, রিভিউ নিই, দিয়ে বাড়ি চলে আসি। বাড়ি অবশ্য আমাদের হেঁটেই ফিরতে হয়েছিল, যদিও বা 5 মিনিটের মতোই ডিস্টেন্স ছিল আমার বাড়ি থেকে। দেখো পুরো রাত হয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা। তো আমি, মা আর সাথে আমার এক বোন গিয়েছিলাম, 3জনে বাড়ি এলাম। তো টাটা, দেখাবো অন্য কোনো ভিডিওতে।